আসসালামু আলাইকুম। ইকরাইসাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি করব কাঠি কাবাব আর ঘরোয়া উপকরণে খুব সহজভাবে অল্প মাংস দিয়ে আমি কাঠি কাবাবটা করব। আপনারা আমার রেসিপিটা দেখেন। এখন রেসিপিটা আমি শুরু করতেছি। এই যে নিয়ে নিলাম এখানে মাংস, আমি কিন্তু একদম অল্প মাংস নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে অল্প মাংস থাকলেই হবে, তাহলে এরকমভাবে করে দিলে বাচ্চারা খুশি হবে। বাচ্চারা ছোট মানুষ রোজা রাখে, তাহলে কিন্তু এটা দিয়ে বাচ্চাদের খুশি করা যায় ইফতারির টাইমে। এখন আমি দিয়ে দিলাম মাংসটার মধ্যে বেকিং সোডা, তারপর দিয়ে দিতেছি লেবুর রস। আর বেকিং সোডাটা দিলে কিন্তু লেবুর রসটা বেকিং সোডাটা দিলে তাহলে মাংসটা খুব জুসি হয়, একদম নরম হয়। আর বেকিং সোডাটা না দিলে কিন্তু মাংসটা একটু ফ্যাকাশে একটু বুসরি কীরকম হয়ে থাকে, খেতে কিন্তু তেমন ভালো লাগে না। আপনারা আমার রেসিপিটা ফলো করে একটু বেকিং পাউডার লেবুর রস দিয়ে মাখবেন, দেখবেন আপনারা এই ফলাফলটা বুঝতে পারবেন। তাহলে মাংসটা খুব একটু তেলতেলে ভাব হয়, একটু খেতেও খুব ভালো লাগে আর খুব নরম সফট হয়। যে এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, আমি এক চামচের কম করে দিয়েছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর কিন্তু আমি এখানে কিন্তু সয়া সসটা ব্যবহার করেছি 1 চামচ পরিমাণে। এখন 1 চামচের উপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এখানে কম উপকরণ, একদম ঘরোয়া উপকরণে এটা রেডি করব। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দুইটা একসাথে মিশিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দুটো একসাথে মিশিয়ে দিয়েছি, আবার একটাও দিতে পারেন। এই যে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ টাইম লাগিয়ে মাখিয়ে নিয়েছি, একটু ভালো করে মাখতে হবে। এখন আমি দিয়ে দেবো তেল, আর তেলটা কিন্তু মাখার এই পর্যায়ে দিতে হবে। মাখার প্রথম পর্যায়ে দিলে কিন্তু তাহলে মাংসতে মশলার কোটিংটা হবে না। তেলটা দিলে কিন্তু মাংসের গায়ে মশলাগুলো রাখতে চাইবে না, সেই জন্য একটু মেখে তারপর তেলটা দেওয়াই ভালো। এখন আমি তেলটা দিয়েও দেখেন মেখে নিয়েছি। এখন ডেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো, তারপর আধা ঘন্টা পরে ফিরে আসতেছি। এখন আমি দেখেন আবার ফিরে আসলাম সবজিগুলো নিয়ে। আর আমি প্রথমেই বলেছি যে ঘরোয়া উপকরণে আমি করব, সেজন্য এখানে দিয়ে দিলাম টমেটোটা আপনারা হয়তো দেখেছেন আমি কী করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি কোয়াগুলো একদম খুঁড়ে আলাদা করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে লবণ, তারপর গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম লেবুর রস। এখন এগুলা দিয়ে আমি একটু মেখে নেব। আপনারা চেষ্টা করবেন এটা একটু মেখে নেওয়ার জন্য, তাহলে এই সবজিটা খেতে ভালো লাগবে। একদম খালি দিলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে না। এখন দেখেন আধা ঘন্টা পরে আমি মাংসটা ঢাকনা উঠিয়ে এখন এই যে আমি সাসলিকগুলো নিয়ে নিলাম। আর সাসলিকগুলো কিন্তু আমি প্রায় 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে না রাখলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অথবা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় 15-20 মিনিট। এখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি, আর আমি কিন্তু লেয়ারে দিতেছি। এই যে দেখেন প্রথমে মাংস দিয়েছি, তারপর একটা টমেটো দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, এখন আবারও মাংস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখন টমেটো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এরকমভাবে আমি সাসলিকটা রেডি করে নেব। আপনারা কিন্তু শুধু মাংস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সবজিটা দিলে দেখতে একটু সুন্দর লাগে, কালারফুল লাগে, সেজন্য সবজিটা দিলেও ভালো লাগে। আর আপনারা কিন্তু এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, গাজরও ব্যবহার করতে পারেন। আমার মেয়েরা এসব খেতে পছন্দ করে না, সেজন্য আমি দেইনি। আর আগেই বলেছি আমি ঘরোয়া উপকরণ এটা করবো, সেজন্য আমি এত কিছু এটার মধ্যে দেইনি। এই যে দেখেন আমি কিন্তু একটা বানিয়ে নিয়েছি, এখন আরেকটাও বানিয়ে নিতেছি। বানিয়ে তারপর আপনাদেরকে দেখাবো সবগুলা বানিয়ে। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যাদের আমার রেসিপিগুলো ভালো লাগে তারা নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু আরেকটাও বানিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি সবগুলাই বানিয়ে নেব, সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন সবগুলো বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগতেছে। এখন আপনারাই বলবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে কালারটা। তারপর এখন আমি ভেজে নেব অল্প তেলেই ভাজতে হয় এই চিকেন সাসলিক। এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর ছড়ানো প্যান বসালে তাহলে একটু বেশি করে দেওয়া যাবে, সেজন্য আমি ছড়ানো একটা প্যানই বসিয়ে দিয়েছি। আর সবগুলাই কিন্তু দিয়ে দিলাম। আমার কিন্তু এক পিঠ হয়ে আসছে, এখন আমি উল্টে দিতেছি। তারপর ওই পিঠ হয়ে আসলে আপনাদেরকে দেখাবো সার্ভ করে আমার সাসলিকগুলা কীরকম হয়েছে। যে দেখেন, আর এটা কিন্তু হতে বেশি টাইম লাগে না, যেহেতু মাংসগুলো ছোটোই টুকরা করা। এই যে দেখেন আমি সার্ভ করে নিয়েছি, আর আমার মাংসগুলো কিন্তু খুব সফট হয়েছিল। এই যে দেখেন ধরার আগে একদম খুলে যাচ্ছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে করেন তাহলে আপনাদেরটা ইনশাল্লাহ এরকম হবে। আপনাদের অনুরোধ রইল যে আপনারা এই রেসিপিটা ফলো করে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন।
আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।